একদিন এক দুষ্টু শিয়াল ও তার সন্তান দুজনেই বসে গল্প করছিল। তাদের গল্পের প্রধান উদ্দেশ্য ছিল কাউকে ধরে এবং তাদেরকে খেয়ে ফেলা। হ্যাঁ 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 বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার কথা তো আমি অক্ষরে অক্ষরে পালন করব। তুমি আমাকে নিয়ে কোনো টেনশন করবে না, বুঝলে? আমি বুঝছি। বুঝলেই তো ভালো, মন দিয়ে শুন। যা বললাম ভালো করে বুঝেছিস তো? ধরবি আর খাবি। পাশের বনে যে পাখি আর মুরগিগুলো আছে তার খুবই অত্যাচার হয়েছে। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, তো বললাম তো আমি বুঝেছি। আমি ধরবো আর খাবো, কপ কপ করে গিলে খাবো, তাহলেই তো আমাদের উন্নতি হবে গো বাবা। এই তো আমার ছেলের ভালো মাথায় বুদ্ধি ফুটেছে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, কাজের কথায় যেন মিল থাকে, বুঝলি? তাহলে আমরা অতি তাড়াতাড়ি স্বাস্থ্যবান হতে পারবো। কিন্তু বাবা, দিন দিন তো মুরগিগুলো খুব চালাক হয়ে উঠতেছে। এই চালাকির জন্য আমাদের কিন্তু সমস্যা হচ্ছে তাদেরকে ধরতে, বুঝলে? তাদের চালাকিটা দূর করতে হবে আগে। আরে ধুর, পৃথিবীর মধ্যে আমরাই হচ্ছে এক নম্বরের চালাক চালাক শিয়াল, বুঝলি? ওদের মুরগি টুরগিকে টাইম দিস না তো, তুই ধরবি আর কপ কপ করে খাবি। হ্যাঁ বাবা, বুঝেছি। আর তোমার কথা মতো কাজ ওকেই হবে, বুঝছো? তুমি কোনো টেনশন করো না, আমি চললাম, যাই গিয়ে কোনো শিকার টিকার পাই কিনা। টুনি, দিন দিন শিয়ালটা খুব অত্যাচার হয়ে উঠতেছে রে। আমাদের বনের মধ্যে এসে সে আমাদের বাসায় এসে আমার মেয়ে দুটোকে খেয়ে ফেলেছে। এটা আমার খুব কষ্টের কথা, বুঝলি? এসব কথা আমি কাউকে বলতে চাই না। ওই দুষ্টু শিয়ালকে ধরতে হবে, বুঝলি? কি করা যায় বলতো? আগে শকুদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বুঝলে? এই শিয়াল যখন আমাদের বনের মধ্যে প্রবেশ করবে, আমরা তখন বন থেকে পালিয়ে যাব, তাহলেই আমরা বাঁচতে পারবো। এ তো একদম ভালো বুদ্ধি রে। এসব বুদ্ধি তুই মাথায় রাখিস কিভাবে? এসব বুদ্ধি দিয়ে রাতে তোর ঘুম হয় বলতো শুনি? আরে এসব বুদ্ধির জন্য তুই তো সেরা রে। তুই আগে বলবি না যে তোর মাথায় এত বুদ্ধি? আগে জানলে তো আমি তোর ফ্যান হয়ে যাইতাম। ধুর, বেকার এতদিন শুধু আমরা আমার সন্তানগুলোকে হারালাম। আর দুঃখ করে বলো কি হবে গো শকুদা? আর দুঃখ করো না, যা হবার তা তো হয়েই গেছে। এখন আর দুঃখ করে লাভ নেই, বুঝলে? আমরা চলো। হো, একদম ঠিক বলছিস রে। এখন আমরা পালিয়ে যাই, চল। তারপর দেখি সেই দুষ্টু শিয়াল কি করে, কিভাবে আমাদের বংশ নির্বংশ করে। তারপর টুনি এবং শকুদা দুজনে বুদ্ধি করে বন থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দুজনেই আবার দুদিকে ছোটাছুটি করতে থাকে। তারপর দুজনেই অনেক গল্প পরামর্শ করার পর ভাবলো পালিয়ে যাবে। তারপর দেখা যাক তারা পালিয়েই যেল অবশেষে। নইলে আমার অতিরিক্ত খিদা জ্বালা ফেলে তোকে খায়া ফেল মুগা। তুই আমার আমার ঘুম নিয়ে কথা বলিস? আরে তোর মতো আমার শিষ্য থাকতে আমার কেন স্বীকার করতে হবে? আমার কেন কাজ করতে হইবে? তোরা নিজে করতে পারস না? তোরা করতে পারস না গুরুর জন্য কিছু? গুরু করতে তো অনেক কিছু চাই, এই জন্যই তো সকাল সকাল তোমার কাছে এসে প্রথমে তোমার শিকারের খোঁজটা দিয়ে যাই। আজকেও আমি শিকারের খোঁজে চাইতেছি গুরু, দোয়া করিও। দোয়া দোয়া আমি করবো না তা কে করবে রে? তোর বাপ। পাগলা, দোয়া তোদের জন্য সবসময় আমার দোয়া আছে। তোরা শুধু আমার শিকারগুলো এনে দেবে, বুঝলি? তোদের আর কোনো চিন্তা নেই, তোদের খাওয়া দাওয়া সব কিছুই ব্যাপার ট্যাপার আমি দেখবো গা। আচ্ছা গুরু, আজকে আমি শিকারের খোঁজে যাই, তাহলে কি বলো? হ্যাঁ, যা গেলাম, তাহলে দোয়া করিও যাতে বড় ধরনের একটা শিকার এনে দিতে পারি গো। তুমি তো আবার শিকার ছাড়া না খেয়ে থাকবে, শিকার যদি এনে দিতে না পারি। এবার থাম বাপু, বেশি বকর বকর না করে তাড়াতাড়ি একটা শিকার ধরে আম দেখি, পেট ভরে খায়। অত বকর বকর করার কোনো দরকার নেই, বুঝলি? তোর যেটা কাজ তুই সেটাই কর গিয়ে। আমি দেখতেছি আমার বিষয়টা আমি কি করি, যা। দেখতে পারলে যে শকুদা, এই দুষ্টু শিয়াল আর এই বাঘ মিলে কি করে বনের প্রাণীদের ধ্বংস করে দিচ্ছে। আমাদের এটা কিছু করা দরকার গো শকুদা। আরে টুনি, তুই একদম ঠিক কইছস। এই দুষ্টু বাঘ আর শিয়াল মিলে পুরো বনটাকে খালি করে দিয়েছে। আমরা তো আর কোনো সঙ্গী খুঁজে পাচ্ছি না, কারোর সাথে কথা বলবো কি খেলা করব। আমাদের করা দরকার কিছু একটা রে। কিন্তু শকুদা, আমরা কিভাবে কি করব গো? আমরা কিভাবে রক্ষা করব এই বনের প্রাণীদের? নিষ্পাপ প্রাণীদের তো এই বাঘ একবার আস্ত গিলে খাইবো। এই বাঘের হাত থেকে তাদের রক্ষা করা দরকার। দেখ রে টুনি, আমি কিন্তু শকুন, আমার চোখের তীক্ষ্ণতা অনেক বেশি। আমি দূরের জিনিসকে খুব বড় করে দেখতে পাই।
তাই এই কাজটি আমার দ্বারা খুবই ভালোভাবে হবে। আর তোর মাথায় তো অনেক বুদ্ধি, তুই ও কিছু পারবি রে। তা না হয় বুঝলাম রে শকুদা, কিন্তু কিভাবে কি করব এটাই তো ভেবে পাইতেছি না। কিভাবে কি করা যায় একটু ভাবো তো। কিভাবে আমরা প্রাণীদের রক্ষা করব, নইলে তো পুরো বন ধ্বংস হয়ে যাবে। আমার মতো একটা বুদ্ধি এসেছে রে টুনি। আমরা বুঝলি বনের পুরো প্রাণীদের যাদেরকে এই বনের মধ্যে দেখতে পারবো তাদেরকে সাবধান করে দেব, যাতে তারা বনের ভেতরে প্রবেশ করতে না পারে বা এই দুষ্টুদের এড়িয়ে আসতে না পারে, তাহলেই তারা রক্ষা পেতে পারে। এটা তো একদম ভালো বুদ্ধি গো শকুদা। আমরা বনের প্রাণীদের দেখবো, যারা বনের ভেতরে প্রবেশ করবে তাদের সাবধান করে দেবো গো। চলো চলো। হ্যাঁ রে টুনি, চল। তুই একদিকে যা আর আমি আরেকদিকে যাই। আমি উপর থেকে দেখবো, যাদেরকে বনের ভিতরে আসতে দেখবো তাদেরকে বন থেকে বেরিয়ে যেতে বলবো, বুঝলি? তুইও কিন্তু একই কাজটি করিস। আচ্ছা যা, আমরা দেখি যাবার এই বাঘ যাতে টের না পায়। না গো শকুদা, কোনোভাবেই এই বাঘ টের পাবে না। আচ্ছা তুমি যাও, বেস্ট অফ লাক।